So, Namaskar. Welcome to West Bengal Staff Selection Commission. এটা আমাদের অফিস আছে at ময়ূর ভবন। আমি বিবেক সাহায়, চেয়ারপারসন ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন। আমার সঙ্গে আছেন স্যার গঙ্গেশ্বর সিং, উনি মেম্বার আমাদের কমিশনে, আর উনি খুব আরাম থেকেই আছেন। তো আজকে যে আপনাদেরকে ডাকা হয়েছে, থ্যাঙ্কস ফর কামিং। বেসিক্যালি আপনার মাধ্যমে, কেন এখন পাবলিক মধ্যে অনেকটা উৎসুকতা আছে যে চাকরি নিয়ে সরকার কীরকম প্রস্তুত আছে, কীরকম আগ্রহ আছে। তো এটা প্রথম আপনাকে জানাতে চাই যে 30 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন কমিশন, যেমন পিএসসি হলো, এসএসসি হলো, হেলথ কমিশন আছে, হ্যাঁ, স্কুল সিলেকশন কমিশন আছে, সবাইকে নিয়ে উনি বসেছেন আর একটা টার্গেট দিয়েছেন যে কিভাবে আমরা দ্রুত কারবাই করে, ইনক্লুডিং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, হ্যাঁ, যে অনেক দিন ধরে যেটা রিক্রুটমেন্ট প্রসেসটা একটু খুব কম বলেই বলবো হয়েছিল, হাউ টু ডু ইট নাম্বার ওয়ান। বাট মোর ইম্পর্ট্যান্ট যেটা ওনার খুবই মানে একটা প্রায়োরিটি ছিল, পারদর্শিতা আনতে, ট্রান্সপারেন্সি রিক্রুটমেন্ট ইজ দি মন্ত্রা। তো এটা নিয়ে আমাদের কাছ থেকে উনি অনেকটা সুঝাও চেয়েছিলেন। কতগুলো পয়েন্ট যেটা প্রিভিয়াস রিক্রুটমেন্টে এসছে ওইসবও দেখা হয়েছে। তো মেন পলিসি তো আমি আজকে বলবো না, আমি আশা করি যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন মধ্যেই আপনাদের কাছে সবাইকে ডাকবেন আর একটা ভেরিয়াস পলিসি রিগার্ডিং ম্যান্ডেট অফ ডিফারেন্ট কমিশনস, ঠিক আছে, আর নাম্বার অফ পোস্ট, জবস ডিপার্টমেন্ট ওয়াইজ হতো, ওখানে ঘোষণা হবে। ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন আগেও অনেকটা রিক্রুটমেন্ট করেছেন, মানে হেল্প করেছেন টু আদার ডিপার্টমেন্টস। যেমন আমি আপনাকে বলতে পারি, ইনস্ট্রাক্টরস ইন ডিফারেন্ট ট্রেডস ইন ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন, লোয়ার ডিভিশন ক্লার্ক, এএসআই অফ এক্সাইজ, ফায়ার ইঞ্জিন অপারেটর কাম ড্রাইভার্স, combined graduate level inspectors in backward class department, special recruitment for SC/ST, inspector work, combined technical level, architect assistant, med assistant, pharma assistant, etc. Deputy ranger, forester হয়েছে, stenographer and librarian হয়েছেন, lower division clerk হয়েছেন, met assistant হয়েছেন, assistant master mistress in physical education, motor vehicle inspector technical হয়েছে, library assistant হয়েছে। তো বিভিন্ন সাকসেসফুলি এই যে কমিশন আছে করেছে। বাট যেমন আমি আপনাকে বললাম যে এটা রিঅর্গানাইজ হবে, সেটা আমি আশা করি মুখ্যমন্ত্রী নিজে অ্যানাউন্স করবেন। আমরা প্রস্তুত আছি। অ্যাজ ফার অ্যাজ ট্রান্সপারেন্সি ইজ কনসার্ন, যেমন ওএমআর শিট নিয়েছিল, we shall be giving the candidates a copy of the OMR sheets. That is one of the suggestions given. এই যে আরবিটারি নাম্বার যেটা ছিল ইন্টারভিউতে, যেটা আবার লোকের মধ্যে ছিল যে এখানে খুবই ম্যানিপুলেশন হয়, সেটা অনেকটা র্যাশনালাইজ হবে। ইন্টারভিউ নাম্বার বেসিক্যালি যেটা র্যাশনাল থাকে, যে জব হ্যাজ গট মোর পাবলিক ডিলিং মে হ্যাভ স্লাইটলি মোর ইন্টারভিউ মার্কস, যেখানে কম আছে ইট ইজ নট রিকোয়ার্ড, নর্মাল রিটার্ন পরীক্ষা দিয়েই হবে। এবার উই আর ইন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, নলেজ অফ বেঙ্গলি নিশ্চয়ই ফর হোয়াট এভার পার্সেন্টেজ উইল বি টেস্টেড। যেমন অনেকটা স্টেটস আছেন যেখানে ওনার ভাষায় একটা নলেজ অনিবার্য থাকে, সেটাও আমি আশা করি এখানেও হবে। স্ক্রুপলেসলি আমাদেরকে ফলো করে দেবে 100 পয়েন্ট রস্টার। এটা সরকারের কমিটমেন্ট আছে টু মেনটেনিং টোটাল ট্রান্সপারেন্সি। এই রস্টার বাইরে যেটা হতো আগে, অনেকবার অ্যালিগেশন উঠেছে, এইটা হবে না, এটা ওনার খুবই মানে ফার্মলি বলেছেন। হতো কিছু ওয়েটেজ আমরা দিতে পারি টু একাডেমিক কোয়ালিফিকেশন, বাট দ্যাট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য জব, এইসব আছে। আর আমরাও মানে মুখ্যমন্ত্রীকে বলেছি যে হাউ টু গো অ্যাবাউট। একটা হচ্ছে প্রথম যেটা আমি আপনাকে বললাম যে আমাদের
ম্যান্ডেটকে রিগ্যাজেট করতে হবে, নট অনলি ফর মাই কমিশন, ফর দ্য আদার ভেরিয়াস কমিশনস, সো দ্যাট উনি খুবই মানে ক্লিয়ার মানে ক্ল্যারিটি আনতে চাচ্ছিলেন যে আননেসেসারি ওভারল্যাপিং অ্যান্ড আননেসেসারি মাল্টিপ্লিসিটি অফ কমিশন যাতে না হয়। বাট রিগার্ডিং দিস ফর্মাল ঘোষণা আমি আশা করি নবান্ন থেকেই হবে। 2 নম্বর, ন্যাচুরালি আমাদের একটা ম্যান পাওয়ার লাগবে, আমরা আন্ডার হোম পাওয়ার আছি, তো আমাদের অলরেডি স্যাংশন পোস্ট আছে। অ্যাজ ইউ নো, দ্য ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন ওয়াজ ক্রিয়েটেড ইন 2011, তো পোস্টগুলো স্যাংশন আছে। ইট ইজ জাস্ট আ ম্যাটার অফ ফর্ম্যালিটি। ওয়ান্স দ্য হোল ওয়ার্ক স্টার্টস, দি পোস্ট উইল বি ফিল্ড আপ। এখন it is the age of technology. We shall be looking for technical partners through established GO যেটা আছে, through WTL or whatever, যেটা মানে প্রসেস হবে, ওই প্রসেস দিয়েই ওই টেকনিক্যাল পার্টনার্স উইল বি টেকেন আপ। কেন পরীক্ষা বোধ OMR এনভায়রনমেন্টও হতে পারে, কিংবা CBT, দ্যাট ইজ কম্পিউটার বেসড টেস্ট, সেটা হতে পারে। আগে যেমন আমি যতগুলো পরীক্ষা আপনাকে বললাম, এর মধ্যে 7-8খানা আমি দেখেছি যে CBT-তেও ছিল।